আসসালামু আলাইকুম। প্রথমে হচ্ছে আপনারা এই ভিডিওটা দেখুন, দেখার পরে আমি কিছু কমেন্ট করব। তো ভিডিওটা আগে মনোযোগ সহকারে দেখুন, মূল্যবান যে মতামতগুলো সেগুলো কমেন্টে জানান। এই যে শেখ মুজাফফর বিন মুহিন নাম করে একজন আলেম বা বক্তা, আমি ভালো করে চিনি না, যাই হোক, ইনি প্রকাশ্যে ফেসবুকে এসে বক্তব্য দিচ্ছেন যে ইরান কাফের, আয়াতুল্লাহ আলী খামিনি একজন কাফের, হ্যান ত্যান বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে ফিতনা ছড়াচ্ছে, বিভিন্ন রকমের বাজে কথা বলছে ইরান সম্পর্কে। তো আপনারা এই বক্তব্যটা শোনেন যে এই কাঠমোল্লা, এই এই মূর্খ, এই জাহেল লোকটা কী ধরনের নোংরা কথা বলছে ইরানকে নিয়ে, কী ধরনের নোংরা কথা বলছে আয়াতুল্লাহ আলী খামিনিকে নিয়ে। হ্যাঁ, আগে বক্তব্যটা আপনারা শোনেন। ইরানের খমিনি গোষ্ঠী আপনাকে কাফের মনে করে, আর আপনি ওই খমিনির জন্য কেঁদে একবারে দাড়ি চুল ভিজায়া নাভি পর্যন্ত ঠেকা দিচ্ছেন। আপনি লজ্জা শরম কিছু নাই, তাই না? যে খমিনি রাফেজি গোষ্ঠী ইরানের সবগুলো সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আবু বকর, ওমর, ওসমান, হাফসা, আয়েশা এদের উপরে তুমি গজব নাজিল করো। এই যে খমিনি মারা গেল, এই যে খমিনি মারা গেল, এই খমিনি লা ইলাহা ইল্লাল্লাহ কি বলছেন? আস্তাগফিরুল্লাহ। আয়েশা ওয়া তালহা ওয়া জুবাইর ওয়া আসবা মুআবিয়া ওয়া আশবাহুহুম আখবাযু মিনাল কিলাব ওয়াল খানাজির। আয়েশা, তালহা, জুবাইর, মুআবিয়া আরো যারা এদের মতো সাহাবী আছে, এরা কুকুর এবং শুয়োরের চেয়েও বড় জঘন্য। যান জানাজা পড়েন, যান জানাজা পড়েন, ইরানে চলে যান। জানাজা হয়েছে কি ইরানে? ওই খবিশটা জানাজা হয়েছে, আপনি এখানে পড়লেন কেন? ও বুঝেননি, আল্লাহ তোমার বোঝার তৌফিক দান করে। এখন ইরান আর ইসরায়েল যুদ্ধ লেগেছে, আমেরিকা আর ইরান যুদ্ধ লেগেছে, কি করবেন এখন? ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলছে, ইদাক্তালাল ফাজির বিল ফাজির ফাইদা আহলাকাল্লাহু আহদাহুমা আলহামদুলিল্লাহ ওয়া ইদা আহলাকাহুমা আলহামদুলিল্লাহি কাসীরা। কতদিন আগের কথা। দুই কাফেরে যদি যুদ্ধ লাগে, তাহলে একটাকে যদি আল্লাহ ধ্বংস করে তো আলহামদুলিল্লাহ, আর দুইটাকে যদি আল্লাহ ধ্বংস করে আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মনে থাকবে, ইহুদি খ্রিস্টানদের চেয়ে বড় কাফের। আমি বলেছি, একজন আমাকে মারতে আসছে, আপনি ইরানকে গালি দেন, দেখো ইরানকে গালি দিলাম কোথা থেকে? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের গালি দেয়, আমি তাদেরকে দেখতে পারি না। ট্রাম্প, এমনকি এই অভিশপ্ত ইবলিস নেতানিয়াহু, এই শয়তানটা আয়েশাকে গালি দিয়েছে। একটা দলিল দেন তো দেখি। আবু বকর গালি দিন, দলিল দিন একটা দেন। বিশ্ব সংসদে ট্রাম্প আয়েশাকে গালি দিয়েছে, একটা দলিল দেন তো দেখি। অথচ এই ইরানের অপবিত্র শয়তানগুলো, এই আয়াতু শয়তান নিজের বইয়ের মধ্যে লিখছে আয়েশা হলো জিনাকারিনী মহিলা। যে ইরান এই আসবাহানে দাজ্জালকে পুষছে, দাজ্জাল যেদিন বের হবে সেদিন তার সাথে ৭০,০০০ ইহুদি থাকবে। আল্লাহর নবী বলেছেন, মুসনাদ আহমদের হাদিস, যে ইরানের তেহরানে আছে দাজ্জাল পুষছে, সেই ইরানকে আপনারা এত ভক্তি দেখান। রমাজানে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। বাংলাদেশে অধিকাংশ মুসলিম না, বাংলাদেশে অধিকাংশ শিয়া রাফেজি। আল্লাহ তুমি আমাদের বোঝার দান করো। আল্লাহ তুমি আমাদেরকে এই রমাদান মাসের ওসিলায় ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে কদরের রাত্রি নসিব করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে একই সঙ্গে থাকার ব্যবস্থা করে দাও, আমিন। যারা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন। যারা অসুস্থ আছে আল্লাহ তুমি রমাদানের ওসিলায় তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ তুমি আমাদের পরিবারদেরকে দিনদার পরিবার করে দাও। আল্লাহ তুমি আমাদের পরিবারের সকল সদস্যকে তুমি সালাত আদায়কারী বানায় দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরা। আচ্ছা, বক্তব্য তো শুনলেন। এখন বক্তব্যে যে জিনিসটা আমরা বুঝতে পারছি যে উনি যেভাবে ইরানের উপর অ্যাটাক করেছেন, উনি যেভাবে সিয়াদেরকে কাফের বলছেন, উনি যে ভাষায় কথা বললেন, কোনো আলেমকে এইভাবে কথা বলতে পারে? কোনো আলেমের এটা ভাষা হতে পারে? হ্যাঁ, উনার বক্তব্যে কি তাহলে এটাই প্রমাণিত হয় না যে আমরা ইরানের জন্য না কেঁদে আমরা নেতানিয়াহুর জন্য কান্না করি, আমরা ডোনাল্ড ট্রাম্পের জন্য কান্না করি, তাদের জন্য দোয়া করি, তাই না? যারা প্যালেস্টাইনে নিরীহ শিশুদেরকে হত্যা করেছে, নিরীহ মানুষদেরকে, মাসুম মানুষদেরকে হত্যা করেছে, যারা সাধারণ মানুষদেরকে হত্যা করেছে, যারা মধ্যপ্রাচ্যে সন্ত্রাস কায়েম করছে, যারা স্বাধীন সার্বভৌমত্ব দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাচ্ছে, যারা যা খুশি তাই করছে বিশ্বে, তার সাথে দাদাগিরি করছে, মোড়লগিরি করছে, সন্ত্রাসী হামলা করছে, যারা বোম্বিং করে মানুষ মারছে, আমরা তাদের পক্ষে থাকবো? আমরা ইরানের পক্ষে না থেকে তাদের পক্ষে থাকবো? ইনার কথাই তো এটাই প্রমাণিত হয়। হ্যাঁ, এই ধরনের মূর্খ বক্তা, জাহেল বক্তা এই সমাজে এরা হচ্ছে ফিতনা ছড়ায়, এরা হচ্ছে বড় মাপের শয়তান। আপনারা শুনে রাখেন, আমি স্পষ্ট করে বলছি, এই যে বক্তা, এই বক্তা হচ্ছে একটা বড় মাপের শয়তান। এই শয়তানের কথায় আপনারা অনুপ্রাণিত হবেন না। এই শয়তান যেভাবে ইরানকে এবং আয়াতুল্লাহ খামিনিকে নিয়ে বাজে বাজে কথা বলছে, হ্যাঁ, তাকে
খুব নোংরা ভাষায় কথা বলছে, আমার তো গালি দিতে ইচ্ছা করতেছে, কিন্তু এটা রমজান মাস, গালি দিতে পারছি না। কারণ ওই বক্তার হয়তো মান ইজ্জত নাই, কারণ ওর যে প্রোফাইল থেকে ভিডিওটি নিয়েছি সেই প্রোফাইলের নিচে সাধারণ মানুষই ওকে গালি দিচ্ছে, ওকে পচা কথা বলছে, ওকে কাফের বলছে, ওকে জাহেল বলছে। আমি আর নতুন করে এটা বলবো না, এটা আপনারাই বুঝে নেন, আপনারাই বলবেন। হ্যাঁ, তবে এর বক্তব্যে যেটা পরিষ্কার হচ্ছে যে আমরা ইরানের সমর্থন করতে পারি না। ইরান প্যালেস্টাইনের পাশে এসে দাঁড়াচ্ছে, সেখানের মানুষদেরকে সাহায্য করছে, বাঁচাচ্ছে। এরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করছে, কাফেরদের সঙ্গে যুদ্ধ করছে। তারপরেও আমরা ইরানের পক্ষ নিতে পারবো না, আমরা আয়াতুল্লাহ আলী খামিনির জানাজা পড়তে পারবো না। আমরা আমেরিকার পক্ষে আমাদের যেতে হবে, নেতানিয়াহুর পক্ষে যেতে হবে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই জাহেলের কথায় যেটাই বোঝা যাচ্ছে, এই জাহেল আর এই ভারতের মোদি একই ধরনের এদের চিন্তা চেতনা। এই ধরনের এই যে থার্ড ক্লাস মার্কা যে হুজুর, এই ধরনের যে অশিক্ষিত মূর্খ বর্বর ছোট লোক যে ধরনের এই যে হুজুর আছে, এই হুজুররা এই সমাজে ফিতনা ছড়াচ্ছে। এই হুজুররা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। এই হুজুররা মানুষকে মিসগাইডিং করে মানুষের ঈমান আমল নষ্ট করতেছে। এই ধরনের এই যে বেয়াদব, এই বদমাইশ মার্কা হুজুররা। কেন বলছি? ইরান যে কাজ করছে, এই লোককে কয়জন চেনে? আয়াতুল্লাহ আলী খামিনিকে সারা বিশ্বে চেনে। সারা বিশ্বের যদি একজন শ্রেষ্ঠ মুসলিম নেতা হয় আয়াতুল্লাহ আলী খামিনি, আর শিয়া হয়ে যদি তাদেরকে এরা কাফের বলতে পারে, এদের থেকে শিয়ারা অনেক ভালো। এই ধরনের সুন্নি, এই ধরনের বেয়াদব বদমাইশ ফিতনাবাজদের থেকে শিয়ারা হাজারগুণ ভালো, যারা নির্যাতিত মুসলমানের পাশে এসে দাঁড়াইছে, নির্যাতিত মুসলমানের পক্ষে আছে এবং ইহুদি নাসারার কাফেরদের সঙ্গে যুদ্ধ করতেছে। তো এই যেভাবে এই যে কথাগুলো যে বললো, এই কথাগুলোর উত্তর আপনারা একটু কাইন্ডলি কমেন্টে দিবেন। আপনারা কাইন্ডলি কমেন্টে দিবেন, মূর্খ হবেন না, নিজেদের বিবেক বুদ্ধিকে খাটান। ইরানকে বলছে ইরান কাফের, আমি যদি ধরে নিই ইরান কি আল্লাহকে অস্বীকার করছে? ইরান কি পবিত্র কোরআনকে অস্বীকার করে? ইরান কি আমাদের শ্রেষ্ঠমীকে অস্বীকার করে? ইরান কি কলেমাকে অস্বীকার করে? যদি আপনার বিতর্ক থাকতে পারে, আপনার আকিদাগত পার্থক্য থাকতে পারে, হয়তো প্রথম খলিফা থেকে ইরানের কিছু আকিদাগত পার্থক্য থাকতে পারে, তাই বলে ইরান কি কাফের হয়ে গেল? ইরান কি অমুসলিম হয়ে গেল? ইরান কি জাহান্নামী হয়ে গেল? তো এই ধরনের যে মানে মূর্খ, এই ধরনের যে মূর্খ শয়তান জাহেল বক্তা, এরা হচ্ছে ইহুদি নাসারাদের দালাল। এদের তাকে পয়সা খায়, এই পয়সা খায়। এদের জীবনযাপনগুলো একটু ফলো করেন, বিলাসবহুল জীবনযাপন করবে, বাড়িঘর করবে, বিলাসবহুলভাবে এসির মধ্যে থাকবে, চলবে ফিরবে, আর স্টেজে উঠে বড় বড় কথা বলবে। ঠিক আছে? আমাদের রাসূলের জীবনযাপন তো আপনারা জানেন যে সে আরবের বাদশাহী পেয়েও সাধারণ মানুষের মতো জীবনযাপন করছে। আর এই ধরনের কাঠমোল্লারা বিভিন্ন জায়গায় আশ্রম খুলে বসে, বিভিন্ন জায়গায় মানে নিজেদের অনুসারী বানায়, এদের কাছ থেকে পয়সা খায়, আর পয়সা খেয়ে এই বিতর্কিত বক্তব্য, বিতর্কিত মন্তব্য অনলাইন সোশ্যাল মিডিয়াতে করে এরা ভাইরাল হওয়ার চেষ্টা করে। এরা মানুষের ঈমান আমলগুলোকে নষ্ট করে দিচ্ছে, এরা মানুষকে মিসগাইডিং করে ভুল পথে নিয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই ধরনের এই ধরনের মূর্খ বক্তা, এই ধরনের যারা এই যে মানে কি বলবো, এদেরকে আসলে গালি চলে আসে। জাহেল ছাড়া আমি কিছুই বলবো না। এই ধরনের এই যে বেয়াদব বদমাইশ যে লোকগুলান আছে, যারা ইরান বা আয়াতুল্লাহ খামিনিদেরকে নিয়ে আজে বাজে কথা ছড়ায়, তাদেরকে উপযুক্ত জবাব দিতে হবে। তাদেরকে এইভাবেই এদের জবাব দিতে হবে। কারণ এদের পক্ষে এদের কথা শুনবেন, এদের পক্ষে থাকবেন, আপনারা হচ্ছে শয়তানের পক্ষে চলে যাবেন। স্টেট কাট কথা, আপনারা শয়তানের পক্ষে চলে যাবেন। এদের এই বক্তার এই ভিডিওর একটা কমেন্টে আমি দেখলাম, একজন কমেন্ট করছে, যে এক ভাই কমেন্ট করেছে যে হুজুর আপনার এই কথাই তো এটাই প্রমাণিত হয় যে আমরা তাহলে নেতানিয়াহু আর ট্রাম্পের জন্য দোয়া করি, তাদের পক্ষে থাকি। এর এক মূর্খ অনুসারী আবার সেখানে কমেন্ট করতেছে যে তাহলে কি চীন আর রাশিয়ার জন্য দোয়া করতে হবে? অবশ্যই চীন আর রাশিয়ার জন্য দোয়া করতে হবে। তারা অমুসলিম হয়েও তারা মুসলমানের পাশে এসে দাঁড়াইছে, তারা নির্যাতিত মুসলমানের পক্ষে থাকছে এবং তাদেরকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করতেছে। তারা তোদের মতন মূর্খ সুন্নি, তোদের মতো মূর্খ বক্তার থেকে হাজার গুণ ভালো। তুই কি করেছিস মূর্খ বক্তা? তুই কার জন্য কি করেছিস? কতটা ভালো কাজ করেছিস সমাজের জন্য? তুই কতটা মানুষের উপকার করেছিস? ইরান যে উপকার বা ইরান যে কাজটা করেছে, পৃথিবীর কোনো মুসলিম দেশের শাসক এই সময় এসে এরকম একটা কাজ করে দেখাতে পারে নাই, এরকম মুসলমানদের পাশে এসে দাঁড়াইতে পারে নাই, এরকম কাফের মুশরিকদেরকে এইভাবে ধ্বংস করে নাই। আরবের তো আরও দেশগুলান আছে, সৌদি থেকে শুরু করে, তারা তো সব কাফের মুশরিকদের দালালি করে চলে। ইরানকে সে দালালি করে? ইরান দালালি করে না। ইরান হচ্ছে সাচ্চা মুসলমান, ইরান হচ্ছে প্রকৃত মুসলমান। আকিদাগত পার্থক্য কোথায় নাই? এই বাংলাদেশেই তো অসংখ্য ইসলামিক দল একজন আরেকজনকে দেখতে পারে না, একজন এক তরিকা ফলো করে, এই তরিকা ফলো করে, সেটাতে সমস্যা হয় না। তুমি তাদেরকে এইভাবে তুমি সমাজের কাছে হেয় করতেছো, তুমি আয়াতুল্লাহ আলী খামিনির মতন একটা লোককে খবিশ বলতেছো, তুমি বদমাইশ। এই বদমাইশ হুজুরকে চিনে রাখুন, একে বয়কট করুন, একে যেখানে পাবেন জুতা পেটা করবেন। এই বেয়াদব। ইরান জিন্দাবাদ।